আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট একটা দেশি মুরগির ঘর এটা। এই ঘরে এই মুরগিগুলো বেশ অনেকদিন ছিল। তো এই মুরগিগুলো রাখার জন্য আমরা নতুন আর একটা বড় ঘর তৈরি করেছি। সব মুরগিগুলো আমরা আজকে সেই ঘরটাতে ধরে নিয়ে যাচ্ছি। সামনে যে ছোট আরেকটা কাঠের ঘর আছে, এই ঘরের ভিতরে ওই ঘরেও ৬টা মুরগি রয়েছে, যেটা আমরা ইনকিউবেটরে ফুটিয়েছিলাম। তো সবগুলো একে একে মুরগি আমরা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি। আর এই দেশি মুরগিগুলো ধরা খুব বেশি কষ্ট। দেশি মুরগিগুলো খুব বেশি চঞ্চল হয় আর সহজে ধরা যায় না। আর বর্ণমালার বাবা একা ধরছে, এ কারণে আরো বেশি কষ্ট হচ্ছে। আর আমাদের একটা বড় মোরগের সামনে যেটা গলাচিলা মোরগ, এটা এত বেশি দুষ্টু, এটা সহজে ধরাই যাচ্ছিল না। আর এর মাথার ঝুঁটিটা অনেক বড়, দেখতে বেশ সুন্দর। আমাদের যে টাইগার মুরগির বাচ্চা আছে, সেই মুরগির বাচ্চাগুলো আমরা এখানে ব্রুডিং করব, আর এই মুরগিগুলো বড় ঘরটাতে দিয়ে দেব। আমাদের ইচ্ছা আছে দেশি মুরগি আরো বেশি করার, এই কারণে আমরা ওই ঘরে নিয়ে যাচ্ছি। এখন থেকে যে ডিম সংগ্রহ আমরা করব আমাদের এই মুরগি থেকে, সেই ডিমগুলো আমরা চিন্তা করেছি যে ইনকিউবেটরে বসিয়ে বাচ্চা ফুটাবো। আর এই হচ্ছে আমাদের সেই 6টা মুরগি, যেগুলো আমাদের বাড়ির ইনকিউবেটর থেকে ফুটেছিল। এখানে 3টা মোরগ হয়েছে আর 3টা মুরগি। মুরগিগুলো ধরতে এসে এরা এত বেশি ভয় পেয়ে যাচ্ছে যে খালি কোণার মধ্যে চাচ্ছে লুকাতে। তো যাই হোক, যত কোণার মধ্যেই যাক, আমরা তো এদেরকে ধরবই। আমরা মুরগিগুলো ডিম পাড়ানোর জন্য এই মাটির তৈরি যে তাওয়া বলে আমাদের এলাকায়, এগুলো অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এই তাওয়াগুলো আমরা এখন ওই ঘরে নিয়ে যাব। বেশ কয়েকটা তাওয়া ভেঙে গিয়েছে, আর কিছু আছে ভালো, সবগুলো ওই ঘরে দিয়ে দেব। এখানে দেখি 2টা ডিম আছে, ডিম 2টা ঘরে নিয়ে যাব। আর অনেকদিন পরে এই মুরগি এখানে অনেক জায়গা পেয়ে মুরগিগুলো দেখতে যেমন ভালো লাগছে, তেমন ওদেরও আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে, হাঁটা চলাতে অসুবিধা কম হচ্ছে। এখন বর্ণমালার বাবা খাবার পানি আর একটা লাইটের ব্যবস্থা করবে, যেহেতু এখন শীত আছে এখনো। আর ওদের রাত্রে বসার জন্য 2টা বাঁশ আড়াআড়ি ভাবে বেঁধে দেওয়া হয়েছে, রাত্রে এই বাঁশের উপরে বসে থাকে। আমরা বিকালবেলা বাইরে এসেছি আজ, প্রতিদিনের মতো। তো বর্ণমালার ফুপি কালকে এসেছিল। তো এসে বলছিল 5টা ব্রয়লার মুরগির বাচ্চা আর 5টা টাইগার মুরগির বাচ্চা বর্ণমালার বাবাকে কিনে দিয়ে আসার জন্য। তো যার কারণে আমরা আজকে আমাদের উপজেলা শহরে যাচ্ছি টাইগার আর ব্রয়লার মুরগির বাচ্চা কেনার জন্য। গ্রাম মানে দুই পাশে গাছপালা আর বিভিন্ন রকম ফসলের ক্ষেত, যা দেখতে খুব বেশি ভালো লাগে। আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের উপজেলা শহরে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। আর এখন বিকালবেলা রোদ থাকে, তবে না গরম না শীত, ভীষণ ভালো ওয়েদার, বেশ ভালো লাগে বাইরে আসতে। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, সে কারণে আমাদের ভিডিওগুলো গ্রাম ভিত্তিক, গ্রামীণ সাধারণ জীবনযাপনই আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। আপনাদের যদি গ্রামীণ সাধারণ জীবনযাপন আর সবুজ প্রকৃতি ভালো লাগে, আশা করছি আমার ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো এখানে এসে ব্রয়লার মুরগির বাচ্চা অনেক দেখেছি কয়েকটা দোকান ঘুরে ঘুরে, তবে টাইগার মুরগির বাচ্চা আমরা একটাও পাইনি। বিকালের আগেই না, আমরা যাওয়ার আগে নাকি সব বাচ্চা বিক্রি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কয়েকটা ব্রয়লার মুরগির বাচ্চা শুধু কিনে নিয়ে যেতে পেরেছি। আমরা চলে এসেছি বর্ণমালার ফুফির বাড়ি। আসলে বর্ণমালার ফুফি বা আমার ননদ একই কথা, এই জন্য বর্ণমালার ফুফি বলছি। তো আপার বাড়িতে, বাড়ির ভিতরে অনেকটা জায়গা, আর চারপাশে প্রাচীর দেওয়া, আর বাইরেও অনেকটা জায়গা রয়েছে, যার কারণে হাঁস মুরগি বা গৃহপালিত পশু পাখি পোষার জন্য একেবারে উপযুক্ত। এজন্য অনেক বেশি হাঁস মুরগি আপা পালন করে। আর দেখতে ভীষণ ভালো লাগে। এই যে সামনে 14টা, 12 থেকে 14টা চীনা হাঁস আছে, দেখতে বেশ সুন্দর, আর অনেক বেশি বড় হয়েছে এগুলো। টাইগার মুরগিও রয়েছে, যে এটা টাইগার মোরগ। পিছনে টাইগার মুরগি, 4টা টাইগার মোরগ মুরগি রয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর, ওজনও বেশ ভালো। আমাদের দেখতে ভীষণ ভালো লাগে এগুলো, যার কারণে আমরা আসলে আপা বেশ কিছু খাবার দেয় যেন সবগুলো হাঁস মুরগি একসাথে জড়ো হয়, দেখতে আরো বেশি ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। বেশ কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর হাঁস মুরগিগুলো দেখতে আসলে বেশ সুন্দর।